আবার জোরে কর, জোরে কর মারহাবা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন বীরে, দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে কাঠি দেখবে রে তুই উজান বাটি, কোথায় কি রতন, ঠিক কিনা এখন ঠিক কিনা। দিল যখন হবে কাঠি দেখবি রে তুই উজান বাটি, কোথায় কি রতন। ওরে ওই নদীর গহীন জলে রে, হায় হায় ওই নদীর গহীন জলে রে, আছে হীরা আর কাঞ্চন, আছে হীরা আর কাঞ্চন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। মারহাবা জোরে কোন, আর জোরে কোন মারহাবা। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মিসবাউদ্দিন ফকির সাহেব খতিব মানিকগঞ্জ দরবার শরীফ, প্রধান আলোচক নবযুগের উদীয়মান তরুণ আলোচক সুমিষ্টভাষী হাফেজ হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন পীরে তরিকত মুজাহিদ আহলে সুন্নাত আব্দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ মোহাম্মদ উল্লাহ জাহাঙ্গীর আল ফয়েজ রাব্বানী সাহেব, খলিফা ফয়েজ রাব্বানী দরবার শরীফ টাঙ্গাইল। আলোচনা করেছেন আশিক রাসূল পীরে কামেল সারা বাংলা এবং ভারত সফরকারী হযরতুল্লাহ হযরত মাওলানা শামসুল ইসলাম পীর সাহেব গারোবাগ দরবার শরীফ নান্দাইল। আলোচনা করেছেন দিগার উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম সার্বিক তত্ত্বাবধানে আশরাফুল আলম সুমন সাহেব সহ আমার বাবারা, বন্ধুরা, মা বোনেরা, সবাইকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহিত, আজকে সময় অল্প দিতে হবে, কারণ আমার বাড়ির একেবারেই মিশানো একটা মাহফিল, এখানে না গেলেই না হবে, যার কারণে অল্প একটু আলোচনা করব। আপনারা কষ্ট পাবেন, মানে কষ্ট পাবেন, কেউ কইেন না যে হুজুর আরেকটু করেন আরেকটু করেন, শেষে এই কথা কেউ কইেন না। প্রধান অতিথি আসবে, আপনাদের মন ভরে আলোচনা শোনাইবে, আলহামদুলিল্লাহ কোন। কারণ আমরা তো প্রত্যেক দিনের এই বক্তা, যেহেতু 2-3 বছর তো যাই, কথা কোন ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। যাই হোক, বিষয়টা হচ্ছে আজকের এই মাহফিল, গত বছরও মাহফিল ছিল এই মাঠের মধ্যেই, আডুখানির মধ্যে বই আপনারা ওয়াজ শুনছেন, কথা কোন ঠিক কিনা। আজকে কি পানি আছে কোনো, কথা বলে পানি আছে কোনো, কিন্তু রাস্তার যারা খারাপ রয়েছে এরা মনে হয় পানি টানি আছে, মনে করতেছে যে গতবারের মতোই বইলে দি ফুটকি ভিজা যায়, আর নয় বয় না কেন। হ্যাঁ, যাই হোক, বসবে। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর যে আলোচনাটা রাখছে এখান থেকে শুরু করি। কষ্ট হবে আপনাদের, জোরে কন্যা, কষ্ট হবে, কারণ অনেকের একটা আকর্ষণ রয়েছে যে শামসুল ইসলাম হুজুর কি না জানি কই লইলে, এদের মধ্যে একটা প্রেম লাগিয়ে রয়েছে, কথা কোন ঠিক কিনা। তাহলে আমারও যেহেতু সময় কম, এই জন্য এই সময়ের ভিতরেই ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা শেষ করি। কষ্ট হবে আপনাদের, না তো কেউ আডা শুরু করবেন যে মৌলভী সাহেব আপনারা মিললে হচ্ছেন, আমরা তাকে আর কি লাভ, কথা কয় না। বাঙালি বড় জঞ্জালি বাজান, এটা খুব বেজাল। আন্তাজি বাড়ি শুরু করবো, মাসলা হইলো পরে আগে বাইরে নি, কথা কন ঠিক কিনা। গাড়ি ভাঙ্গা ভুঙ্গার লোক দেশের মধ্যে অভাব আছে, কথা কয় না, অভাব আছে। মাজার ভাঙ্গনের লোক দেশে অভাব আছে। মাজারে করছে কি, এটা হলো ভেট ভেট কল, কথা কন ঠিক কিনা। মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারত করবে, আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্য পাবে। এই বাংলার জমিনে কোন লাহাবি, কোন ওয়াহাবি, কোন মুতাজিলা, কোন শিয়া, কোন লামাউদুদি ইসলাম আনে নাই। ইসলাম এনেছে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি
তাকে আটকাইবার জন্য অনেক বেঈমানের দল তাকে দামাইবার জন্য চেষ্টা করেছিল। রাজা গৌর গোবিন্দ অনেক চেষ্টার পরেও যখন পারল না, জায়নামাজে করে যখন তিনি আসলেন, আসার পরেও যখন পারে না, তীর ধনুক মারে উপরে উল্টা যায়, তখনও যখন পারে না, তখন চিন্তা করলো মুসলমানকে এইভাবে থামায় রাখা যায় না, মুসলমানের ঈমান নষ্ট করতে হবে। মুসলমানের ঈমান নষ্ট করতে পারলেও ঈমানদারের ঈমান কখনোই নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ মুসলমান হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। মুসলমান হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া বড় কঠিন বিষয়। ইমানদার হতে গেলে প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কথা কোন ঠিক কি? এই ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি মার কাছে যায়, মা তাইলে এখন আমি কোথায় যাব? আমার একজন পীর মুর্শিদ আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার একজন পীর মুর্শিদ আছে, বলে কলন্দ রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যদি তুমি যাও তাইলে তুমি এটার সন্ধান পাওয়া যাইবা। কারণ সব সন্ধান সব জায়গায় মিলে না। কথা কোন ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আলতু ভাই মাঝে মধ্যে ডাক্তারির দোকানে বসে, শ্বশুরের এখানে, এই বেটার দোকানে গিয়ে যদি কাঁচামরিচ কুচুন পাওয়া যাইব, কথা কয় না, চাইলে দইরে মাইরও দিতে পারে। কথা কন ঠিক কি না? এই জন্য যে যে ব্যবসা করে এই ব্যবসার মর্ম সে বুঝে। মা ডাক দিয়া কই, বাবা রে, ও বাবা শোন, আমি তোরে একটা চিঠি লিখে দেই। এই চিঠি নিয়ে হাতের মধ্যে ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই চিঠির পথ অনেক লম্বা, কেমনে যাব? কয়, অন্তরে যদি প্রেম থাকে রে, পৌঁছায়া দিবে আমার আল্লাহ। চিঠি হাতের মধ্যে নিল, হাতের মধ্যে চিঠি নিয়ে চলতে শুরু করলো। মা আবার ডাক দিয়া কয়, শোনো, বিপদের মধ্যে যদি কোনো সময় পয়রা যাও তাইলে রাহমাতাল লিল আলামিনের প্রেমের গান গাইবা। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? নবী সারা দুনিয়া আখিরাতে উদ্ধার করণের কেউ আসেনি। কথা কয় না, আসেনি? নবী সারা উদ্ধার করার মতো কেউ নাই। এইবার যখন চলতে শুরু করলো, হাঁটতে 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 হাঁটতে, আগে তো বিমান ছিল না, ট্রেন ছিল না যে যাইতে পারে। রাস্তার মধ্যে মা বলছে, বাবা রে, বিশাল বড় একটা জঙ্গল পাইবে, এই জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক থাকে। তবে তুমি বই কইরো না, তোমার মায়ের দোয়া তোমার সঙ্গে আছে রে। মায়ের দোয়া যদি কারো সঙ্গে থাকে, পৃথিবীর কোন শক্তি তাকে কাবু করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কয়, তোমার মা দোয়া তোমার সাথে আছে, তোমার টেনশন নাই, সামনের দিকে যাও। যাইতে শুরু করলো, যাওয়ার সঙ্গে সঙ্গে যায় দেখে জঙ্গল তো কইছে বেড়া, তো মনে হচ্ছে স্বাভাবিক জঙ্গল, আগের জঙ্গল বুঝে নেই তো। আগে এই সব জায়গার মধ্যে হাঁটতে পারছে মানুষ দিনের বেলা, যারা মুরব্বীরা আছেন তারা কই পারবেন, হাঁটতে পারছে। আরে না, বালা জায়গা দিতে হাঁটতেছে না, করিমগঞ্জ বাজারের ভিতরে ডরাইছে। কথা কোন ঠিক কিনা? সব বড় বড় জঙ্গল ছিল। এই জঙ্গলের কাছে গিয়ে চিন্তা করে, আমি ছোট মানুষ, আমি এত ছোট একটা মানুষ, এই মানুষটা আবার এই জঙ্গল দিয়ে কেমনে পাড়ি দিবে? কিন্তু তার মনে একটা বিশ্বাস আছে যে আমার মার দোয়া আছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরে, গভীর মনোযোগ। জঙ্গলের ভিতরে যখন ঢুইকা গেছে রে, তার তো মনের মধ্যে একটা বিশ্বাস, এক হইল মায়ের দোয়া, আর একটা হইল আল্লাহর ওলির সোহবত পাওয়ার জন্য যাইতেছি, আমার মরণ হবে না। কথা কোন ঠিক কিনা? আশিকের মরণ আসেনি। কথা কয় না, আশিকের মরণ আসেনি। আশিকের কোনো মরণ নাই। চলতে শুরু করলো, হঠাৎ করে শুনে বিশাল বড় বাঘ আসতে শুরু করলো। হাউমাউ যখন শুরু কইরা দিছে গো, আমার কামলেওয়ালা নবীর শানে দরুদ পড়ে রে। দরুদ পড়তে 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 হঠাৎ কইরা তাকায়া দেখে রে, তার সামনে আইসা বাঘগুলো আমার নবীর দরুদ পড়ে। আর জোরে করলে সুবহানাল্লাহ। কারণ মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি,
করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, ঠিক কিনা জোরে কর, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা। আরেক পাগলাই কয় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর দিয়ে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক কিনা কর। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে মদিনায়, ঠিক কিনা বলে, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হায়রে মা কইছে নবীর শানে দুরূদ পড়তাম, বাগগুলা দিয়ে দেখি নবীর শানে দুরূদ পড়ে, প্রেমের খেলা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। প্রেমের খেলা যখন শুরু হয়ে গেছে গো, এই প্রেমের খেলা দেখার পরে হঠাৎ করে বাগের জঙ্গল পার হয়ে গেল। সংক্ষিপ্ত আকার শর্ট করে দিলাম। এই জঙ্গল পার হইয়া তাকায় দেখি বিশাল বড় একটা নদী দেখা যায়। এই নদীর মধ্যে কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে হাইরে কি সর্বনাশ, কি সর্বনাশ, এখন আমি কি করব। ওয়ালি কলন্দর তারার তো এশক চক্ষু, কলব চক্ষু খোলা, চক্ষু দিয়া তাকায় দেখে এমন এক পাগলা আসতেছে। এই পাগলা তো আমার আয়েশা শুধু জ্বালাইবই আর জ্বালাইব। এই পাগলারে আমার কাছে আসতে দেওয়া যাবে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, এই পাগলা যেন এই পারে না আসতে পারে। যত মাঝি মাল্লা আছে সবকিছু আল্লাহ তুমি দলায়া দাও। কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, কোনো নৌকা নাই রে। এখন সে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কি করবে গো, চিন্তায় বইরা গেল। হায়রে এই নদী এখন আমি কেমন করে বাগির হইব। এই নদীর কাছে দাঁড়ায় দাঁড়ায় যার কাছে চাইলে কেউ কোনোদিন ফিরত পায় না, আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি চাইরা চাইরা কান্দে। চোখের পানি চাইরা কান্দা কয়, মাবুদ এটা কি মুসিবতের মধ্যে পড়লাম। এই মুসিবতের মধ্যে তার জীবনে আমি কোনোদিন পড়ি নাই। এমন সময় কয়, আল্লাহ গো, ও আল্লাহ, 12 বছর পর্যন্ত না খায় আমার মামার বাড়িতে খেদমত করছি। মামা মাথার মধ্যে হাত বুলায় যে জিনিস দিছে, এই জিনিসটা আমার ভিতরে আছে। কি জিনিসটা দিয়েছিল হুজুর হয়তো বা শর্টকাটে বলতে পারে নাই। এই ব্যক্তিটা যখন এই ডাক দেওয়া কয়, ও বাবা রে, ও ফরিদ, তুমি যে তোমার মামার বাড়িতে এতদিন পর্যন্ত গোলামি করলা, তুমি কি পাইলা আমার একটু বলো। আগে তাকাইলে আসমান দেখতে পাইতাম, এখন আসমানের উপরে কি আছে আমি দেখতে সাগরের পরে তো আমি পাইছি। আল্লাহ তুমি আমার চক্ষুটা একটু কইলা দাও, দেখি কি ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। চক্ষু যখন কইলা দিছে, মুরাকাবার মধ্যে যাইয়া দেখে হাইরে ঘটনা তো অন্যরকম। যেই বেড়ার কাছে আইছে, এই বেড়া দি কয়, আইস না দূরা যা, আইস না দূরা যা। সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। কয় আমারে কেন দূরে সরাইতে চায়, নিশ্চয়ই তার মধ্যে একটা কারণ
আছে না নেই? একটা কারণ আছে, কিন্তু সে যেহেতু খেলতে চাইতেছে, আমিও তো খেলোয়াড় কম না, ছোটবেলা থেকে আমি খেলি। সুবহানাল্লাহ কইতেন না? যে বেটা কয় যেইলা আমারে মিষ্টি খাওয়ায় তারই যদি না দেখতে পাই, তাইলে আমার আবার কিসের নামাজ রোজা? সুবহানাল্লাহ কইতেন না? ওরে করিস না এর বিদেশে, আপন ঘরে তালাশ কর, মানো ঘরে আছে কাবা ঘর। ওরে মানো ঘরে আছে কাবা ঘর, দুই রকমের কাবা ঘর আছে, দুইজনে দুই বানায় আছে রে। ওরে এক কাবা ইব্রাহিম করছে, এক